নমস্কার বন্ধুরা, রবিবারে আমরা একটু বেড়াতে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। আসলে কিছুদিন আগে এখানে বৃষ্টি হলো সাইক্লোনের জন্য, তাই ভাবলাম একটু ওয়াটারফল থেকে ঘুরে আসা যাক। অন্য সময় তো এখানে ওয়াটারফল হলে তো সেরকম জল টল থাকে না, বৃষ্টির সময়টাতেই থাকে। তাই ভাবলাম একদিনের জন্য একটু ঘুরে আসা যাক। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। মাঝখানে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম এখানে টিফিন করার জন্য। টিফিন করে আবার বেরিয়ে গেছি। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম একদম গোদাবরী নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম। রাস্তা আর নদী পুরো প্যারালাল ছিল। তো এখানে ওই বালুঘাট যেটা হয় সেটাই ছিল, প্রচুর বালির ওঠানো ছিল। দেখুন নদীটা দেখা যাচ্ছে। এই রাস্তাটা, এই অংশটা একটু জঙ্গল এরিয়া, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। যদিও এখানে জঙ্গলে সেরকম কিছুই থাকে না বাঁদর ছাড়া। জঙ্গলের মাঝে মাঝে ছবি দিয়েছিল হরিণের, বাঘের। জঙ্গলটা পার করে এখানে গোদাবরী নদীটা আছে, ব্রিজটা। এখানে লোকেশনটা খুব ভালো লাগছিল। পুরো চারিদিক ফাঁকা। ব্রিজটা পার করে কিছু দূর যাওয়ার পরেই ওয়াটারফলটা আছে। তো গাড়ি থেকে আমরা নেমে গেছি, গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছি। গাড়ি পার্কিংয়ে রাখার পর কিছুটা হেঁটে যেতে হয় ভিতরের দিকে। তো যেতে যেতে এই ফুলের গাছটা দেখতে পেলাম। গাছের পাতাগুলো কিছুটা আমাদের ওই কাঞ্চন ফুল হয় সেরকমই লাগছিল, কিন্তু কালারটা সাদা না, পিঙ্ক কালারের। কালারটা খুবই সুন্দর লাগছিল, ডিপ পিঙ্ক টাইপেরই ছিল কালারটা। এখানে জিপ রাইডিং করে যেটা রোপওয়ে, সেটাই তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এখানে একটা কাঠের ঘরের মতন বানিয়েছে, মানে সিঁড়ি দিয়ে উঠে টপে গেলে টপ ভিউটা দেখা যায়। তো আমরা সেখানে আর উঠিনি। এখানে পার্ক রেডি করছে বাচ্চাদের জন্য, দোলনা, তারপরে সিসা টাইপের কিছু বসিয়েছে। বছরখানেক আগে যখন এখানে এসেছিলাম তো এসব কিছুই ছিল না, পুরো ফাঁকা ছিল। এখন অনেক ডেভেলপ হয়ে গেছে। এখানেও একটা বসার জায়গা বানিয়েছে। আমরা যখন বছরখানেক আগে গিয়েছিলাম তখন এগুলো কিছুই ছিল না। এখানে একটু সিঁড়িতে উঠে পাহাড়ের উপরে একটা মন্দির আছে। এই যে ওয়াটারফলটা, এখানে কিছু ছাড়া ছাড়া জলটা আছে। বর্ষার সময় জল পুরো ভর্তিই থাকে, যতটা চওড়া দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু সেই সময় ওখানে চান করার পারমিশন থাকে না, শুধু ওখানে গেলে শুধু ওয়াটারফলটাই দেখতে পাওয়া যাবে, চান করা যাবে না, কারণ পুরো অনেক বেশি জলের ফ্লো থাকে। ওয়াটারফলের এই অংশটা চান করার পারমিশন নেই, কারণ এখানে পাথরগুলো খুব উঁচু নিচু আছে। যে অংশে চান করছিলাম সেখানে প্রচুর এরকম ছোট ছোট মাছ ছিল। জলের মধ্যে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে পায়ের মধ্যে এসে কামড়াচ্ছিল। ন্যাচারাল ফিশ পা। চান করার সময় আর ভিডিও করা হয়নি, বাচ্চাদিকে নিয়ে জলে নেমেছিলাম তো, তাই ফোন নিয়ে আর সেই সময় ভিডিও করা হয়নি। চান টান করে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে গিয়ে বাইরে লাঞ্চ করেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।